হ্যাঁ অন্তরা, গুড ইভিনিং। গুড আফটারনুন অন্তরা, গুড আফটারনুন সৌভিক, গুড আফটারনুন তবব্রত। তো আজকে আমরা এইচসিএফ আর এলসিএম এর সেকেন্ড পার্টটা করব। আজকে আমরা কিছু ওয়ার্ড বেস প্রবলেম নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা এইচসিএফ আর এলসিএম এর নাম্বার, ফ্র্যাকশন, ডেসিমেল আর এক্সপোনেন্টের কিভাবে এইচসিএফ আর এলসিএম বার করতে হয় সেটা শিখেছি। আজকে আমরা কি করব? আজকে আমরা এইচসিএফ আর এলসিএম এর ওয়ার্ড বেস প্রবলেমগুলো করব। ওয়ার্ড বেস প্রবলেম, ওয়ার্ড বেস প্রবলেমগুলো করব। ঠিক আছে? তো 5টা টাইপ হয়। এই ক্লাসটা কতক্ষণ হবে? কারণ আর ও একটা ক্লাস আছে, ডাটা শেষ হয়ে যাবে। এই ক্লাসটা 1 ঘন্টা হবে, 6টা 15 অবধি। তারপর আবার 6:30 থেকে হবে ক্লাস। ঠিক আছে? তো এইচসিএফ আর এলসিএফ এর ওয়ার্ড বেস প্রবলেম। ঠিক আছে? তো ওয়ার্ড বেস প্রবলেমে 5টা টাইপ আছে। 1 নম্বর টাইপ, প্রথম টাইপটা যেরকম দিয়ে কোশ্চেন আসে, তার আগে বলে দিই, কোশ্চেনের মধ্যে যদি কোথাও ডিভাইড অন, কোশ্চেনের মধ্যে যদি কোথাও ডিভাইড অর অন ডিভাইডিং কথাটা থাকে, ডিভাইড অর অন ডিভাইডিং কথাটা থাকে, তাহলে আমরা সেটার এইচসিএফ করব। মানে কি করব? গসাগু করব, এইচসিএফ করব। ঠিক আছে? কোশ্চেনের মধ্যে যদি কোথাও ডিভাইড অর অন ডিভাইডিং থাকে, আর কোশ্চেনের মধ্যে যদি কোথাও ডিভাইডেড বাই অর ডিভিজিবল বাই থাকে, কি বললাম? ডিভাইডেড বাই অর ডিভিজিবল বাই যদি থাকে, তাহলে আমরা এলসিএম করব। তাহলে ডিভাইড অর অন ডিভাইডিং থাকলে এইচসিএম, আর ডিভাইডেড বাই অর ডিভিজিবল বাই থাকলে এলসিএম। ঠিক আছে? এটা মনে রাখবে সবসময়। তো 5টা টাইপ, ফার্স্ট টাইপটা দেখা যাক, টাইপ 1। টাইপ 1 এর প্রবলেমটা কেমন হয়? তো এরকম কোশ্চেন হয় টাইপ 1 এর। টাইপ 1 টাইপ 1টা এরকম দেয় যে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার when divide by find the greatest number when divide by a b c leaves remainders x y z respectively। তো বলেছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার, সেই গ্রেটেস্ট নাম্বারটা বার করো যখন তাকে হোয়েন ডিভাইড বাই। তাহলে ডিভাইড বাই কথাটা থাকলেই আমি কি বলেছিলাম? ডিভাইড বাই কথাটা থাকলেই আমি কি করব? ডিভাইড বাই কথাটা থাকলেই আমি এলসিএম করব। তাই তো? 1 সেকেন্ড ওয়েট করো।
when divide by নেই, when divide, এক সেকেন্ড ওয়েট করো, when divide, হ্যাঁ when divide, আচ্ছা এটা ডিভাইড বাই নেই, when divide আছে, ঠিক আছে। তো ফার্স্ট স্টেটমেন্টটা হচ্ছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার when divide ABC leaves remainder XYZ respectively, ডিভাইড বাই নয়, ঠিক আছে। তো যখন ডিভাইড বা অন ডিভাইডিং কথাটা থাকবে, আমার এখানে কি কথা আছে, ডিভাইড আছে, তাহলে ডিভাইড থাকলে আমাকে কি করতে হবে, এইচসিএফ করতে হবে, তাই তো। আমি আগেই বললাম ডিভাইড বা অন ডিভাইডিং থাকলে এইচসিএফ করতে হবে। কার এইচসিএফ করবো এখানে, এখানে এইচসিএফ করব যেগুলো যার রিমাইন্ডার, এ এর রিমাইন্ডার কত এক্স, বি এর রিমাইন্ডার কত ওয়াই, আর সি এর রিমাইন্ডার কত জেড। তাহলে এইচসিএফ করব এ মাইনাস এক্স, বি মাইনাস ওয়াই, আর সি মাইনাস জেড, ঠিক আছে। এরকম ফার্স্ট স্টেটমেন্টটা। তো এটা নিয়ে একটা অঙ্ক দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে তার অ্যান্সারটা। এরকম অঙ্ক থাকলে এরকম, ধরো অঙ্ক দিয়েছে তোমাকে এক্সাম্পল, আগের দিন কতগুলো এক্সাম্পল করেছিলাম মনে আছে কারোর, আগের দিন কতগুলো এক্সাম্পল করেছিলাম কেউ বলতে পারবে, তাহলে নাম্বারটা সেটাই বসাবো এখানে। এইচসিএফ এলসিএম এর আগের দিন কতগুলো এক্সাম্পল করেছিলাম কেউ বলতে পারবে, তৌবত বা সৌভিক একটু বলো, নাম্বারটা এখানে সেটা বসাবো। তো এরকম একটা অঙ্ক দিচ্ছে, ধরো তোমাদের অঙ্কটা দিয়েছে এরকম যে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার when divide 378, 330, 882 leaves remainder 357 রেসপেক্টিভলি। এটা হচ্ছে কোশ্চেন। তাহলে দেখো আগের প্যাটার্নেই কোশ্চেন, এরকম কোশ্চেনটা। তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট যেহেতু হোয়েন ডিভাইড বলেছে, 8টা কি 9টা হবে ঠিক বলতে পারছি না, 8টা হয়েছিল এইচসিএফ এলসিএম, তাই তো। তাহলে এটা হচ্ছে 9 নম্বর প্রবলেম, এটা হচ্ছে আমাদের 9 নম্বর প্রবলেম, ঠিক আছে। তো অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা যেহেতু এখানে হোয়েন ডিভাইড আছে, তাহলে ডিভাইড থাকলে আমাকে কি করতে হয়, ডিভাইড থাকলে আমাকে এইচসিএফ করতে হবে। আমি বললাম ডিভাইড বা অন ডিভাইডিং থাকলে এইচসিএফ করতে হবে। কার এইচসিএফ করবো এখানে, যেগুলো বিয়োগ করলাম, 378 থেকে 3 বিয়োগ করব, 378 থেকে 3 বিয়োগ করলে কত হয় 375, তাহলে এইচসিএফ অফ 375। তারপরে কে 330 থেকে কত বিয়োগ করবো 5, তাহলে 325, আর তারপরে 882 থেকে 7 বিয়োগ করলে কত হয় 875। এইটার আমি কি করব, এইচসিএফ করব। তাহলে এইচসিএফ এটা নিশ্চয়ই করতে জানি, তাহলে 375, 325 আর 875 এর এইচসিএফ মানে ম্যাক্সিমাম কত কমন সেটা বার করব। তো এটার থেকে ম্যাক্সিমাম কমন আমি নিতে পারি 25, 25, 25, এটা থাকে 15, এটা থাকে 13, আর এটা থেকে 35, ম্যাক্সিমাম কমন নিতে পারছে 25। তাহলে আমার এইচসিএফ অফ এইটার কত হয়ে গেল 25, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 25, ঠিক আছে 25। যদি রিচেক করতে চাও তাহলে দেখে নাও, 378কে 25 দিয়ে ভাগ করো, দেখো রিমাইন্ডার 3 আসবে। 330কে 25 দিয়ে ভাগ করো, দেখো রিমাইন্ডার 5 আসবে। 882কে 25 দিয়ে ভাগ করো, দেখো রিমাইন্ডার 7 আসবে। তাহলে আমার অঙ্ক ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে টাইপ 1। টাইপ 1 সবার কাছে ক্লিয়ার, যে তিনজন দেখছো টাইপ 1 তোমাদের তিনজনের কাছে ক্লিয়ার। টাইপ 1 তোমাদের কাছে ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার, ওকে। এরপর আমরা টাইপ 2 চলে যাব, টাইপ 2 চলে যাব। গ্রেটেস্ট আর লার্জেস্ট কথাটা একই, ঠিক আছে, মানে মাথায় রেখো গ্রেটেস্ট আর লার্জেস্ট কথাটা একই, আর লোয়েস্ট আর লিস্ট কথাটা একই। গ্রেটেস্ট আর লার্জেস্ট কথাটা একই, আর লোয়েস্ট আর লিস্ট কথাটা একই। এবার হচ্ছে টাইপ 2, ঠিক আছে। টাইপ 2, টাইপ 2টা আছে
এরকম বলেছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার হোয়েন ডিভাইড ABC লিভ সেম রিমাইন্ডার, লিভ সেম রিমাইন্ডার, একই রিমাইন্ডার এক্স ইন ইচ কেস। এখানে যেমন এক একটাই কি ছিল, প্রত্যেকটা আলাদা আলাদা রিমাইন্ডার বেরোচ্ছিল, এখানে হচ্ছে সেম রিমাইন্ডার ইন ইচ কেস বেরোচ্ছে। সেক্ষেত্রে আমার কি করব, দেখো ডিভাইড অ্যান্সার কি হবে, দেখো আমার এখানে কি আছে, এখানে আমার বলা আছে যে ডিভাইড, ডিভাইড কথাটা থাকলে আমি কি করি এইচসিএফ, ডিভাইড বা অন ডিভাইডিং কথা থাকলে এইচসিএফ, কার এইচসিএফ করবো সেম, এ থেকে একবার এক্স বিয়োগ, বি থেকে আবার এক্স বিয়োগ, আর সি থেকে একবার এক্স বিয়োগ, এটা আমি কি করব এইচসিএফ বার করব। তাহলে এর আন্ডার একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। 10 নম্বর এক্সাম্পল, ধরো এরকম দিয়েছে যে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার when divide 277 757 and 3307 leaves same remainder, leaves same remainder 7 in each case, 7 রিমাইন্ডার বেরোচ্ছে প্রত্যেকটা কেসে। তো এটা ক্ষেত্রে আনসার কি হবে, তো সেম প্যাটার্নের হোয়েন ডিভাইড কথাটা বলা আছে, হোয়েন ডিভাইড বলা থাকলে আমি কি করব, হোয়েন ডিভাইড বলা থাকলে আমি এইচসিএফ করব, তাই তো। কার এইচসিএফ করব না, 277 থেকে 7 বিয়োগ করলে কত হয় 270, তারপর 757 থেকে 7 বিয়োগ করলে কত হয় 750, 3307 থেকে 7 বিয়োগ করলে কত হয় 3300, এর আমি কি করব এইচসিএফ করব। তাহলে এইচসিএফ করে নাও, 270 750 আর 3300, ম্যাক্সিমাম কত কমন নিতে পারো, দেখো 30 কমন নিতে পারো, 9 25 আর হচ্ছে 110, তাহলে আমার এইচসিএফ কত হয়ে গেল 30, তাহলে সংখ্যাটা হলো, অ্যান্সারটা হলো কি, অ্যান্সারটা হচ্ছে 30, ঠিক আছে। তো অ্যান্সার উইল বি আমার 30 হয়ে গেল আমার অ্যান্সার। ওকে, এটা গেল কেস 2 বা টাইপ 2, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে, ক্লিয়ার তো টাইপ 2। তারপর আমি টাইপ 3 তে যাব, এবার আমি টাইপ 3 তে যাব, ঠিক আছে। ওকে, ক্লিয়ার সবার কাছে টাইপ 3 টাইপ 2। তাহলে এবার আমি টাইপ 3 তে যাই, টাইপ 3 তে এরকম থাকে, টাইপ 3 তে এরকম থাকে, টাইপ 3 বলে যে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার হোয়েন ডিভাইড এবিসি লিভস রিমাইন্ডার ইন ইচ কেস। এখানে রিমাইন্ডারটা কত বলে দেয় না, জাস্ট বলে দেয় যে লিভস রিমাইন্ডার ইন ইচ কেস। এক একটাই কি ছিল, রিমাইন্ডারটা বলে দিয়েছিল কত থাকছে, এখানে রিমাইন্ডারটা বলে দেয়নি কত থাকছে। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি যেটা করব সেটা হলো এইচসিএফ করব। কার এইচসিএফ করব না, এইচসিএফ অফ এ মাইনাস বি, তার মড ভ্যালু নেব, বি মাইনাস সি তারও মড ভ্যালু নেব, আর সি মাইনাস এ তারও মড ভ্যালু নেব। মড ভ্যালু বলতে পজিটিভ ভ্যালুটা, এ মাইনাস বি করে যদি নেগেটিভও ভ্যালু আসে আমি তার পজিটিভটা নেবো, বি মাইনাস সি করে যদি নেগেটিভটা আসে তার পজিটিভটা নেবো, আর সি মাইনাস এ করে যদি নেগেটিভ আসে তার পজিটিভটা নেবো, ঠিক আছে। হ্যাঁ ওখানে কোশ্চেনে 3300 তো ঠিক, ঠিক আছে অন্তরা। এবার হচ্ছে নেক্সট 3 নম্বর, 3 নম্বর কেসে ধরো একটা অঙ্ক নিয়ে নিই এক্সাম্পল, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। 3 নম্বর কেসের অঙ্ক ধরো এক্সাম্পল 11, বলেছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার, what is the greatest number which when divide
333 555 777 leaves same remainder in each case. তাহলে আমরা সেম যে যেটা করেছি সেটাই করব। HCF অফ A মাইনাস বি, এ মাইনাস বি বলে 333 মাইনাস 555 তার মড ভ্যালু, তারপরে কে 555 মাইনাস 777 তার মড ভ্যালু, তারপর কি 777 মাইনাস 333 তারও মড ভ্যালু। যদি আমি করি তা 333 থেকে মাইনাস 555 করলে মাইনাস 222 আছে, কিন্তু আমি তার মড ভ্যালুটা নেবো। তাহলে কত নেবো? HCF অফ 222, তারপরে কে তারপরেরটাও 222, তারপরটাকে 444, এটার HCF করবো। তো এটার HCF করো 222 222 444। ম্যাক্সিমাম কত কমন নিতে পারো? 222, এখানে 1 এখানে 1 2, তাহলে আমার HCF কত হয়ে গেল? HCF হয়ে গেল 222, হয়ে গেল। তো তাহলে আমার অ্যান্সার হয়ে গেল কত? অ্যান্সার হয়ে গেল আমার 222। আশা করছি ক্লিয়ার। এটা ছিল আমার 3 নম্বর টাইপ। ঠিক আছে, ক্লিয়ার তো? ক্লিয়ার এটা 3 নম্বর টাইপটা। এবার আমি 4 নম্বর টাইপে চলে যাব। 4 নম্বর টাইপে চলে যাব। 4 নম্বর টাইপটা একটা স্পেশাল টাইপ, ঠিক আছে? 4 নম্বরটা একটা স্পেশাল টাইপ, ওকে? বিকজ ওটার মধ্যে একটা পার্টিকুলার কন্ডিশন স্যাটিসফাই করবে, তখন আমি অঙ্কটা করতে পারবো। স্যাটিসফাই না করলে কান্ট বি ডিটারমাইন, ঠিক আছে? 4 নম্বর কেসটা একটা স্পেশাল কেস, ওকে? চলো 4 নম্বর টাইপটা করি। টাইপ 4, টাইপ 4 টাইপ 4টা এরকম হয়, বলে যে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার when divided by, এবার আমি লাগাচ্ছি কি ডিভাইডেড বাই, when divided by a b c leaves remainder, এবার লিস্ট নাম্বার হয়ে গেল, ডিভাইডেড বাই হয়ে গেল লিভস রিমাইন্ডার এক্স ওয়াই জেড রেসপেক্টিভলি, লিভস রিমাইন্ডার এক্স ওয়াই জেড রেসপেক্টিভলি, ঠিক আছে? এটা হচ্ছে আমার টাইপ 4। তো দেখো এখানে একটা পার্ট লিস্ট নাম্বার বলেছে আর লিভস রিমাইন্ডার এক্স ওয়াই জেড বলেছে। তো এটার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? এটার ক্ষেত্রে তোমার যখন দেখতে হবে এ মাইনাস এক্স এর বিয়োগ করবে, বি মাইনাস ওয়াই এর বিয়োগ করবে, আর সি মাইনাস জেড এর বিয়োগ করবে। এই তিনটে বিয়োগফল যদি ইকুয়াল হয়, এ মাইনাস এক্স এর বিয়োগফল, বি মাইনাস ওয়াই এর বিয়োগফল এবং সি মাইনাস জেড এর বিয়োগফল যদি আমি ধরে নিলাম কে, ধরে নিলাম এটা যদি ইকুয়াল হয়, তবেই আমি অঙ্কটা করতে পারবো, ঠিক আছে? এবং অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে এলসিএম অফ, যে তোমার এখানে ডিভাইড বাই বলা আছে তাই এলসিএম অফ এ বি সি থেকে আমি কে বিয়োগ করব, মানে এ বি সির এলসিএম করবো এবং এইগুলোর ডিফারেন্স যেটা সেটা থেকে কে বিয়োগ করে দেবো, সেটা হয়ে যাবে আমার অ্যান্সার। দিস উইল বি আওয়ার অ্যান্সার, ওকে? তো চলো একটা অঙ্ক নিয়ে দেখি, আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো এরকম অঙ্ক দিয়েছে টাইপ করে 4 নম্বর, বলেছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার when divided by 12 15 20 leaves remainder
লিভস রিমাইন্ডার অফ 4, 7 and 12 রেসপেক্টিভলি। ঠিক আছে, এটা আমাকে কোশ্চেন দিয়েছে, এবারে অ্যান্সার করতে হবে। তোমার প্রথম কাজ কি হবে, সংখ্যাগুলো থেকে রিমাইন্ডারটা বিয়োগ করে দিতে হবে, এটা আমার প্রথম কাজ। ঠিক আছে, সংখ্যাগুলো থেকে আমার রিমাইন্ডারটা বিয়োগ করে দিতে হবে। বিথি তুই পরে ক্লাসগুলো দেখবি, 1-এর 4টে ক্লাস দেখবি, তারপরে এই ক্লাসটা দেখিস, তাছাড়া কিছু বুঝতে পারবি না। ঠিক আছে, সয়েল মেকানিক্সের ক্ষেত্রেও প্রথম 3টে ক্লাস দেখেই আজকে ক্লাসটা করিস, তাছাড়া বুঝতে পারবি না কিছু। আর অন টাইমে আসবি যেদিন ক্লাস করবি, আধা ঘন্টা লেটে আসবি না, বুঝতে পারবি না কিছু। তো এই অঙ্কটা কি হবে, প্রথমে আমাকে সংখ্যাগুলো থেকে রিমাইন্ডার বিয়োগ করতে হবে। দেখ 12 - 4 করলাম, 15 - 7 করলাম, আর 20 - 12 করলাম। তিনটের বিয়োগফলই দেখো 8 আসছে। 12 - 4 করলেও 8 আসে, 15 - 7 করলেও 8 আসে, 20 - 12 করলেও 8 আসে। তাহলে এই কন্ডিশনটা আমার স্যাটিসফাই করছে। ঠিক আছে, তারপরে আমি কি করব, এলসিএম করব। এলসিএম অফ কত করব, 12, 15 আর 20 এলসিএম করব। সেই এলসিএম এর থেকে আমি কত বিয়োগ করব, 8 বিয়োগ করব। তা এলসিএম অফ 12, 15, 20 করে ফেলি। ঠিক আছে, এলসিএম অফ 12, 15, 20। 3 কমন, 3 × 4 = 12, 3 × 5 = 15, 20 হলো না। তারপরে 4 × 1 = 4, 5, 4 × 5 = 20, তারপরটা হচ্ছে 5, 1, 1। তাহলে আমার এলসিএম কত এলো, এলসিএম হলো 3 × 4 = 12, 5 × 12 = 60। তাহলে আমার এলসিএম হলো 60। ঠিক আছে, 3 × 4 = 12, 12 × 5 = 60, 60 - 8 = কত হয়, 52। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল কত, অ্যান্সার হয়ে গেল 52। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল আমার 52। তাহলে ক্লিয়ার 4 নম্বর কেস তোদের কাছে, ক্লিয়ার 4 নম্বর কেস, 4 নম্বর কেস ক্লিয়ার। 4 নম্বর কেস ক্লিয়ার কিনা বল। ক্লিয়ার। তোমরা হচ্ছে 5 নম্বর, 5 নম্বর, 5 নম্বর দিয়েছে এরকম, বলেছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার when divided by ABC leaves remainder same remainder, leaves same remainder, leaves same remainder, same remainder x in each case। এইরকম ক্ষেত্রে কি হবে, রিমাইন্ডারটা যদি সেম থাকে। ঠিক আছে, তো এরকম ক্ষেত্রে অ্যান্সারটা হবে এরকম, আমাকে করতে হবে এলসিএম অফ এ বি সি করতে হবে, সেটার সাথে যেটা রিমাইন্ডার হবে সেটা যোগ করে দিতে হবে, এটা হবে আমার অ্যান্সার। তাহলে একটা এক্সাম্পল নিয়ে নিই। এক্সাম্পল আজকের হচ্ছে 8, 9, 10, 11, 12, 13। 13 নম্বর এক্সাম্পল, ফাইন্ড, এরকম কোশ্চেন দিয়েছে যে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার which when divided by 12, 15, 20 and 12, 15, 20 and 24 leaves remainder 2 in each case। তাই তো, রিমাইন্ডার কত থাকছে, 2 in each case। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, যে সংখ্যাগুলো বলে দিচ্ছে সেই সংখ্যাগুলোর প্রথমে কি বার করতে হবে, এলসিএম, তার সাথে কত যোগ করে দিতে হবে, 2। আমার অ্যান্সার হবে কি, এলসিএম অফ 12, 15, 20, 24, 12, 15, 20, 24, তার সাথে কত অ্যাড করবো, 2। তো এলসিএম অফ 12, 20, 24 বার করি, 12, 15, 20, 24, তাই তো। তো প্রথমে 4 কমন নিয়ে নিলাম, 4 × 3 = 12, 15 থাকলো, 4 × 5 = 20, 4 × 6 = 24। তারপর আমি 3 কমন নিয়ে নিলাম,
তিন এককে তিন, তিন পাঁচা 15, 5 থাকলো, 3 দুগুণ 6। তারপর আমি 5 কমন নিয়ে নিলাম, 5 1 5 1 2। তাহলে 4 3 12, 12 5 60, 60 দুগুণ 120। 4 3 12, 12 5 60, 60 দুগুণ 120। 120 আমার হয়ে গেল কি এলসিএম। তার সাথে আমি কত যোগ করবো? 2। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল কত? 122। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল কত? 122। 122 উইল বি আওয়ার অ্যান্সার। ওকে, ফাইন। এটা হয়ে গেল আমাদের টাইপ 5। ঠিক আছে, এই 5টা টাইপ হলো। এরপরেও কিছু আমার কোশ্চেন আছে পরীক্ষায়, যেগুলো আমি করাবো, লেখা কোশ্চেন। তো চলো স্টার্ট করা যাক সেগুলো। তো এই 5টা টাইপ ক্লিয়ার তোমাদের কাছে? এই 5টা টাইপ তোমাদের কাছে ক্লিয়ার? হ্যাঁ না না বলো। ক্লিয়ার, ওকে। চলো এরপর আমি নেক্সট অঙ্কের দিকে চলে যাই। নেক্সট অঙ্ক কিছু লেখা অঙ্ক থাকে, যেগুলো তোমাকে বাই ল্যাঙ্গুয়েজ ধরতে হবে যে তুমি এটা এলসিএফ করবে না এইচসিএফ করবে। সাধারণত আমরা কি এলসিএম মানে জিনিসটা বড়, আর এইচসিএফ মানে জিনিসটা ছোট, তাই তো? এলসিএফ মানে অ্যান্সারটা বড় আসে, আর এইচসিএফ মানে কি অ্যান্সারটা ছোট আসে। এইচসিএফ মানে যেহেতু কমন আসে, তাই এইচসিএফ জিনিসটা ছোট, সংখ্যাটা ছোট। আর এলসিএম মানে সংখ্যাটা বড়, এটা তো সবাই জানো, এতদিন ধরে করে আসছো। এলসিএম এইচসিএম আগের দিনই বুঝতে পেরেছো। তো এরপর আমি আমার 14 নম্বর প্রবলেম নিই। 14 নম্বর প্রবলেমটা এরকম দিয়েছে। 14 নম্বর প্রবলেম ধরো এটা দিয়েছে। 14 নম্বর প্রবলেম, ঠিক আছে। ধরো এরকম দিয়েছে, 6 bells commence 6 bells commence tolling together at intervals 2 4 6 8 10 and 12 seconds respectively. In 30 minutes, how many times do they toll together? এটা তোমার কোশ্চেন, ঠিক আছে। তো এরকম অঙ্কের ক্ষেত্রে অঙ্কটা কি বলতে চেয়েছে? বলতে চেয়েছে 6 bells commence tolling together। 6টা বেল কমেন্স মানে শুরু করে, টলিং টুগেদার মানে একসাথে বাজতে, এক ইন্টারভেলস, কত কত ইন্টারভেলে? 6টা বেল, তাই 6টা ইন্টারভেল, 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড এন্ড 10 সেকেন্ড, 12 সেকেন্ড ইন্টারভেলে 6টা বেল একসাথে বাজে। ইন 30 মিনিটস হাউ মেনি টাইমস ডু দে টল টুগেদার? 30 মিনিটসে কত টল করবে? তাহলে তুমি ভাবার চেষ্টা করো, যদি এই নিশ্চয়ই 6টা বেল যখন টল করবে, নিশ্চয়ই এই 2 মিনিটের থেকে কমে টল করবে না, 2 সেকেন্ডের থেকে কমে টল করবে, তার থেকে বেশিতেই টল করবে, কারণ 2 সেকেন্ডের তলায় তো হতে পারে না। তাহলে আমার অ্যান্সারটা কি বড়োর দিকে যাচ্ছে, ছোটোর দিকে তো যাচ্ছে না। অ্যান্সারটা কি আমার এই 2 4 6 8 10 12 সেকেন্ডে তো একসাথে টল করতে পারবে না। তাহলে আমার অ্যান্সারটা কি বড়োর দিকে যাচ্ছে, একসাথে কখন টল করবে? তাহলে অ্যান্সারটা আমার কি বড়োর দিকে যাচ্ছে, এটা নিশ্চয়ই বুঝতে পারছো। একসাথে আবার কখন ওরা 30 মিনিটসে কতবার টল করবে? তাহলে অ্যান্সার যখন আমার বড়োর দিকে যাবে,
তখন আমাকে কি করতে হয়? এলসিএম করতে হয়। তখন আমাকে এলসিএম করতে হয়, তাই তো? তাই আমি কি করব? এলসিএম করব। কার এলসিএম করব? এই সংখ্যাগুলোর এলসিএম করব। তাই আমার এলসিএম অফ, মানে একসাথে বাজবে কখন? এলসিএম অফ 2, 4, 6, 8, 10, 12, এটা আমি এলসিএম করব। এটা যদি এলসিএম আমি করি 120 পাবো, 120 সেকেন্ড, মানে হচ্ছে 2 মিনিট। এবার আমাকে বলেছে 30 মিনিটে কতবার টল করবে, তাই তো? 30 মিনিটে কতবার টল করবে? 30 মিনিটে কতবার টল করবে কি করে বার করব? 30 মিনিট বাই 2 মিনিট করব, তাই তো? এরা 2 মিনিট পর পর টল করবে, একসাথে আবার বাজবে। তা 30 মিনিটে কতবার টল করবে? 30 মিনিট বাই 2 মিনিট, তাই তো? তাহলে 15 টাইমস। এবার কোশ্চেনে বলা ছিল যে 6 বেলস কমেন্স টলিং টুগেদার। তাহলে প্রথমে একবার টল করে গেছে, প্রথমে একবার বেজে গেছে, তাহলে 15 টাইমের সাথে আবার কি এক টাইম যোগ হবে, যেহেতু কোশ্চেনে কমেন্স কথাটা দেওয়া আছে। 15 এর সাথে এক টাইম যোগ হবে, তাহলে কতবার টল করবে 30 মিনিটে? টোটাল 16 টাইম। এটা প্রচুরবার পরীক্ষা এসেছে, এই কোশ্চেনটা বিভিন্ন পরীক্ষায় প্রতিবার এসেছে, ঠিক আছে? তাহলে 10টাতে যদি স্টার্ট হয় টল করা, 10টাতে একবার টল করবে, এভাবে 2 মিনিট অন্তর অন্তর, 10টা 2-এ, এভাবে 10টা 4-এ, কতক্ষণ অবধি? 2 মিনিট। এভাবে 15 টাইমস 2 মিনিট পর পর টল করে 10টা 30 অবধি টল করবে, তাই তো? ক্লিয়ার? 15 বার, তার সাথে এক টাইম যোগ হবে, কারণ কমেন্টস বলা আছে। যদি বলতো 6 ডেজ টলিং টুগেদার, কমেন্টস না বলে, তাহলে কিন্তু হতো না। যেহেতু টলিং কমেন্টস কথাটা বলা হচ্ছে, তাই আমাকে এখানে কি করতে হবে? এলসিএম করতে হবে, ঠিক আছে? কারণ এখানে কমেন্টস কথাটা বলা হয়েছে। কমেন্টস মানে প্রথমে একবার অলরেডি বেজে গেছে, ঠিক আছে? প্রথমে একবার অলরেডি বেজে গেছে, তারপর থেকে মানে 10টায় যদি স্টার্ট করছে কমেন্ট, 10টায় তো একবার বেজে গেছে। আমি কাউন্ট করছি কোথা থেকে? 10টা 2 থেকে 10টা 30 অব্দি, 10টা 2 থেকে 10টা 30 অব্দি 15 মিনিট কাউন্ট, 15 বার কাউন্ট হচ্ছে। দেখো 10টা 2, 10টা 4, এভাবে লিখতে থাকো, দেখো 15 বার আসবে। 2 মিনিট পর পর লেখো 10টা 2, 10টা 4, 10টা 6, 10টা 8, 10টা 10, এরকম 15 বার। আর 10টাতে তো একবার বেজে গেছে, সেই জন্য আরো একবার যোগ হয়েছে, ঠিক আছে? ক্লিয়ার সবিক? ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? ও, এরপর নেক্সট কোশ্চেন বলেছে, ওকে, এবার নেক্সট কোশ্চেন হচ্ছে, এগুলো ডাব্লিউবিসিএস এর অঙ্ক বোন, কঠিন তো লাগবেই। আমি যতটা পারি সোজা করে করাই। ডাব্লিউবিসিএস এর অঙ্ক, এই কোশ্চেনটা ডাব্লিউবিসিএস অনেকবার এসছে কিন্তু। এবার হচ্ছে নেক্সট 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন বলেছে এরকম, বলেছে এ বি সি আর রানিং ইন এ সার্কেল, A, B, C are running in a circle. They started running from a same point in the common direction. In the common direction. A, B, C takes 12, 15 or 18 seconds ABC takes 12, 15 and 18 seconds respectively to complete one round. After how many minutes
after how many minutes they will meet at the starting point. কোশ্চেনটা বলেছে এরকম, এবিসি তিনজন একটা সার্কেলে দৌড়াচ্ছে, তারা একটা পয়েন্ট থেকে স্টার্ট করেছে একটা সেম ডাইরেকশনে, এবং তারা যথাক্রমে এ 12 সেকেন্ডে, বি 15 সেকেন্ডে এবং সি 18 সেকেন্ডে একটা কমপ্লিট রান দিচ্ছে, ঠিক আছে, কমপ্লিট রাউন্ড মারছে সার্কেলটাকে। বলছে কত মিনিট পর তারা আবার সেই স্টার্টিং পয়েন্টে যেখান থেকে স্টার্ট করেছিল সেখানে তো মিট করবে। তাহলে ধরো এই আমার হচ্ছে সার্কেল, এইটা আমার হচ্ছে সার্কেলের স্টার্টিং পয়েন্ট। এইখান থেকে আমার এ এর আসতে টাইম লাগছে 12 সেকেন্ড, বি এর আসতে লাগছে 15 সেকেন্ড, আর সি এর আসতে লাগছে 18। তো কত মিনিট পরে আবার স্টার্ট করার পর আবার কত মিনিট পরে আবার ওরা সবাই এক জায়গায় এইখানে এসে মিলিত হবে কত সেকেন্ড। তাহলে বুঝতেই পারছো নিশ্চয়ই 12 সেকেন্ডে এ পাচ্ছে কিন্তু 12 সেকেন্ডে বি পাচ্ছে না, বা 15 সেকেন্ড লাগছে। আবার 15 সেকেন্ডে বি পাচ্ছে, 15 সেকেন্ডে সি পাচ্ছে না, সি এর 18 সেকেন্ড লাগছে। নিশ্চয়ই তাহলে অ্যান্সারটা 12, 15, 18 থেকে বড় হবে। তাহলে আমাকে 12, 18 বড় হলে কি হয়, এলসিএম করতে হয়। তাহলে এলসিএম অফ কি করব, 12, 15, 18। তাহলে 12, 15, 18 এলসিএম করলে কত হয়, 180 সেকেন্ড, মানে 3 মিনিট। 3 মিনিট পর তারা আবার এক পয়েন্ট এসে মিলবে, ঠিক আছে। 3 মিনিট 180 সেকেন্ড, ঠিক আছে। 180 সেকেন্ড মানে এর 15 পাক মারা হয়ে যাবে, বি এর 12 পাক মারা হয়ে যাবে, আর সি এর 10 পাক মারা হবে, ঠিক আছে। 180কে 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে দেখো 15 পাক হচ্ছে এর, বি এর হচ্ছে 12 পাক, আর সি এর হচ্ছে 10 পাক। তো 15, 12, 10 পাক পর তাহলে আবার 100 একসাথে মিলতে হবে। অ্যান্সার হচ্ছে আমার কি 3 মিনিট, ঠিক আছে। কি ক্লিয়ার? ক্লিয়ার এটা? কি ক্লিয়ার তো? তো আমি কিছু হোম টাস্ক দেবো তোমাদেরকে। তো তো চলো, নেট বললে নেট নিয়ে প্রবলেম আছে, তো চলো আজকের ক্লাসটা আমি তাহলে এখানেই শেষ করছি। হোম টাস্ক তাহলে দিয়ে দিই, দুটো দুটো করে নাও তাহলে হোম টাস্ক পরের দিনের জন্য। আমাকে পাঠিও হোয়াটসঅ্যাপে গ্রুপে, দেখে নেবো টাস্কগুলো, ঠিক আছে। আমি দুটো টাস্ক দিয়ে দিচ্ছি, যদি না পারো তোমরা আমি নেক্সট দিন করিয়ে দেবো, ঠিক আছে। তো হোম টাস্ক লিখে নাও তোমরা, আর তারপরে ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি আজকে। ধরো 16 নম্বর কোশ্চেন, হোম টাস্ক এইচটি 16 নম্বর লিখে নাও। থ্রি বেলস রিং simultaneously, three bells rings simultaneously at 11 a.m. They ring at regular intervals of 20 minutes, 30 minutes and 40 minutes respectively. The time when all three bell rings simultaneously মানে একসাথে is, টাইমটা বার করতে হবে,
বলেছে 3 bells রিং সাইমultaneously at 11 AM, 3টে বেল একসাথে 11টার সময় বাজে। তারপর তারা 20 মিনিট, প্রথম বেলটা 20 মিনিট, দ্বিতীয় বেলটা 30 মিনিট এবং তৃতীয় বেলটা 40 মিনিট পর পর বাজে। তো বলছে কত টাইম পর আবার তারা একসাথে বাজবে 11টার পরে। ঠিক আছে, এই একটা করবে হোম টাস্ক। আর একটা দিয়ে দিচ্ছি, find the greatest length which can be used to measure exactly the length 30 মিটার, 60 মিটার, 75 মিটার। এই দুটো তোমাদের হোম টাস্ক। ঠিক আছে, 16 আর 17, এই দুটো তোমাদের হোম টাস্ক, তোমরা করে আনবে। তারপরে আমি আরো কিছু টাইপ করে দেবো, নিয়ে এই সিএফ এনসিএম শেষ করবো। ঠিক আছে, তোমাদের লেখা হয়ে গেছে? কে বলছে অ্যান্সার হবে 1 PM? তবব্রত বলছে, মানে আফটার 2 আওয়ার্স পর। আমি জানি না অ্যান্সার কি, এখন বলবো না আমি। তো আমাকে করে পাঠিও দুটো কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, আমি সেদিন করে দেবো এবং বলেও দেবো। চলো তাহলে সবাই লিখে নিও, ক্লাসটা এখানে শেষ করলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার মাস্ট, আর যদি না ভালো লেগে থাকে তাহলে আনলাইক ডিসলাইক যা করবে করে দিও। আবার তোমাদের 6:30 থেকে ক্লাসটা হবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট।